নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে JRBT ওরিয়েন্টেশন ক্লাসের আন্ডারে 20খানা মোস্ট ইম্পর্টেন্ট JRBT 2 এর উপর MCQs দেব। এই ভিডিওটির পিছিয়ে একটি ডেডিকেটেড লজিক আছে, সেই লজিকটা কি আমি তোমাকে সেটা নেক্সট স্লাইডে বলছি। যারা এখনও JRBT ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম ভিডিও থেকে দেখোনি, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব যে ত্রিপুরা জার্নাল ইজ দ্য অনলি চ্যানেল যারা 2025-এ আমরা শুরু করে দিয়েছি অ্যাবাউট JRBT 2 প্রিপারেশন, যাতে বিফোর 2028 অল অফ ইউ ক্যান রিক্রুটেড থ্রু JRBT গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো আশা করি আমাদের এই প্রতিবেদনটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি যদি নেক্সট স্লাইডে যাই, এবং বিফোর গোয়িং দেয়ার প্লিজ পার্ডন মি ফর মাই ভয়েস টুডে। আমার থ্রোট খুবই খারাপ, আমার গলা খুবই খারাপ। আই এম সাফারিং ফ্রম ভেরি ব্যাড ফিভার অ্যান্ড অল, বাট স্টিল আই হ্যাভ কাম আপ উইথ দিস ভিডিও সো দ্যাট তোমাদের মধ্যে অনেকের কোয়ারি ছিল যে স্যার JRBT 2 এর স্ট্যান্ডার্ডটা কীরকম হবে, এবং স্যার আমাদের JRBT 2 এর স্ট্যান্ডার্ডের যদি প্রিপারেশন করতে হয় তো আমাদের কী লেভেলের MCQ আমাদের ফোকাস করাটা খুবই দরকার। তো আমাদের টিম গত এক সপ্তাহ ধরে এটা ব্রেইনস্টর্ম করেছে অ্যান্ড উই ট্রাই টু ফিগার আউট কে 2020-তে যে JRBT 1 হয়েছিল সেটা তো এখন ইতিহাস, কাজেই 2020-র কাসন্দি ঘাটলে তো হবে না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট রাইট নাও ইজ দ্যাট আমরা 2026-27-এ যে আমাদের JRBT 2 পরীক্ষাটা হবে সেটা স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন কীরকম হতে পারে সেটার উপর আমরা আগে ডিসকাস করি, নিজেদের মধ্যে আগে বোঝার চেষ্টা করি। প্রত্যেক বছর TPSCর আমরা যেরকম দেখছি দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন ইট ইজ গেটিং ইনক্রিজ, তো সেটাই আমরা JRBT-তেও অ্যান্টিসিপেট করতে পারি। অ্যান্ড অ্যাজ এ টিউটার we need to be always one step ahead of the examination curve, সেটাই আমি বলি, so that we can give the best experience to all of our aspirants, ঠিক আছে না? তো এখন যদি এই স্লাইডে তোমরা দেখো, এই স্লাইডে আমরা বলেছি in this video we will try to give a brief about the potential standard of MCQ questions for JRBT 2 across various categories. তো various categories এ JRBT 2 এর উপর যে কোয়েশ্চেন আসবে তার উপর আমরা একটা potential standard দেওয়ার চেষ্টা করব। We will try to follow the similar levels in our batches, and it is also a request that please try to follow similar level or standard in MCQs যখন তোমরা বাড়িতে প্রিপারেশন করবে, যারাই করবে, from day one only. Please note, এখানে ইম্পর্টেন্ট একটা সাইড নোট বলার আছে, that enrollment for the base batch of JRBT 2 has started in our Telegram channel. তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড, লট অফ ইউ হ্যাভ শোন ইন্টারেস্ট অ্যান্ড উই আর এনরোলিং ইউ স্লোলি। তো বাকিদেরও আমরা এনরোল করে দেবো। উই হ্যাভ গিভেন এ বিগ টাইম লাইন অফ 15 days ফর দ্য এনরোলমেন্ট টু ফিনিশ। কাজে সময় আছে অনেক, জাস্ট ডোন্ট প্যানিক। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইউ ক্যান জয়েন ইজিলি ইন দ্য JRBT 2 বেস ব্যাচ, ঠিক আছে? তো এটা দিয়ে এখন আমরা শুরু করছি। উই আর গোয়িং টু টক রাইট নাও ফার্স্ট অ্যাবাউট হিস্ট্রি। হোয়াট আর দ্য টাইপস অফ MCQ দ্যাট ইউ মে expect from the history part? Mostly what is the level or what is the standard that we are talking right now here? So তোমরা যদি নেক্সট স্লাইডে যাও, যে প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে যেটা বলি, which one of the following sites give an evidence of maritime trade in Harappan era? দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দো গ্রিক, ঠিক আছে, এটা থেকেই তো বেসিক মানে এনশিয়ান্ট মোটামুটি শুরু হয়েছে। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইজ মহেঞ্জোদারো অ্যান্ড হারাপ্পা। তো এটা থেকে ডেফিনেটলি একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে অপশন আছে মহেঞ্জোদারো, লোথাল, কালিবাঙ্গান অ্যান্ড হারাপ্পা। এই এক পার্টিকুলার পার্টটা খুবই ইম্পর্টেন্ট। দুটো কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট ইন দ্য মেইন JRBT 2 মানে এক্সাম whenever it will happen the next time. তো আমি যদি এটার অ্যান্সার যাই, দ্য অ্যান্সার অফ দিস ইজ লোথাল, ঠিক আছে? তো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইউ নিড টু প্রিপেয়ার ইন টার্মস অফ এনশিয়েন্ট হিস্ট্রি। নেক্সট আমরা যদি যাই, which among the following Buddhist text is considered to have recorded by Buddha himself? এটার মধ্যে অপশন আছে ধম্মা ঘোষা, বুদ্ধা ঘোষা, ধম্মাপাদা অ্যান্ড অভিধম্মা। এখন তুমি বুঝো এটার অ্যান্সার হলো ধম্মাপাদা। নাও ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, দ্য রিলিজিয়াস মুভমেন্টস, ঠিক আছে, ব্যাক ইন দ্য এনশিয়ান্ট টাইম, ইট ইনক্লুডস বুদ্ধিজম, জৈনিজম, এবং যারা মানে কন্টেম্পোরারি আছে যেমন আজেভিকাইজম অ্যান্ড অল দোজ থিংস আর দেয়ার। তো সেগুলি থেকে কিন্তু একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু আসার চান্সেস খুব হাই। দিস ইজ এ ভেরি ক্লাসিক্যাল এরিয়া, যেখান থেকে প্রত্যেকটা, ধরো SSC-তেও একটা কোয়েশ্চেন আসে, WBC-তেও একটা কোয়েশ্চেন আসে। সিমিলারলি একটা বা দুটো প্রশ্ন ইউ ক্যান ডেফিনেটলি এক্সপেক্ট ইন JRBT 2 অ্যাজ এন্ড ওয়েন হ্যাপেন্স। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইউ নিড টু ফলো, ঠিক আছে? নেক্সট হলো, we come to medieval. In the Shivaji Sashtapradhan,
ওয়াকিয়া ই নাভিজ ওয়াজ নোন এজ, ঠিক আছে, উনি কী হিসাবে নোন ছিল দিস পার্টিকুলার পদবী? হি ওয়াজ নোন এজ দ্য ফরেন, no, he was known as the Home Minister. Option আছে Finance Minister, Home Minister, Prime Minister, Foreign Affairs Minister. So Wakia E Naviz was known as the Home Minister in the Shivaji's Ashtapradhan. So this is the level of questions that you can expect from the medieval. The leader of revolt of 1857 in Lucknow was, this is again from medieval we are migrating to modern, ঠিক আছে, তাতিয়া তোপ, মৌলভী Ahmadullah Shah, then Birjiz Qadir and Begum Hazrat Mahal. So the leader of revolt of 1857, also known as the first war of independence, যে লখনৌয়ের লিডার ছিলেন, she was Begum Hazrat Mahal, ঠিক আছে। 5. Who is credited with the establishment of Calcutta in 1690? This is a general knowledge question, ঠিক আছে, which is there in Lucent. These kind of questions are also there. These are random questions যেগুলোকে ওরা পিক করে দিতে পারে। এই স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেনটা কিন্তু WBCS-এ খুব আসে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস বা ওয়েস্ট বেঙ্গলের প্রিলিমস এক্সামে খুব আসে। তো এটার অ্যান্সার হলো জব চার্নক ইজ ক্রেডিটেড উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ ক্যালকাটা ইন 1690। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য লেভেল অফ কোয়েশ্চেন দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট from the basic history part. Now if you go to the geography part in the next slide, যেরকম কি কোয়েশ্চেন কীরকম আসতে পারে, এগেন 5টা কোয়েশ্চেন আমরা নিয়েছি। which port is known as the Queen of Arabian Sea? This is a common general knowledge question, এটা লুসেন্টে আছে। এরকম র্যান্ডম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ভাইজাগ পোর্ট নো, Paradip Port no, Mumbai Port no, the option will be Kochi Port. Kochi Port is also known as the Queen of Arabian Sea. So now let's come to a very important question of Tripura. Tripura থেকে কিছু কোয়েশ্চেন আসে। Through which of the following northeastern states in India Tropic of Cancer passes? Tripura and Nagaland no, Tripura and Mizoram no, then Meghalaya and Mizoram yes. নো সরি, এটা হবে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। মেঘালয় অ্যান্ড মিজোরামটা আমি ভুল করেছি, আসাম অ্যান্ড ত্রিপুরা তো হবেই না, ঠিক আছে। তো ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, অপশন বি উইল বি কারেক্ট, আর দ্য নর্থ ইস্টার্ন স্টেটস ইন ইন্ডিয়া থ্রু হুইচ ট্রপিক অফ ক্যান্সার বেসিক্যালি পাসেস থ্রু। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, দিস আর দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স হুইচ মে কাম। নাও 7 নম্বর, which one of the following is the ideal climatic condition for the cultivation of rice? রাইসের কাল্টিভেশনে এর মধ্যে কোনটা হলো সবচেয়ে আইডিয়াল ক্লাইমেটিক কন্ডিশন? এর মধ্যে আছে অপশন এ রেইনফল অ্যাবাভ 100 সেন্টিমিটার, টেম্পারেচার অ্যাবাভ 25 ডিগ্রি সেলসিয়াস, দেন বি হলো কুল অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট ফর দ্য এন্টায়ার ক্রপ পিরিয়ড, এটা না। সি হলো রেইনফল বিলো 100 সেন্টিমিটার, টেম্পারেচার বিলো 25 ডিগ্রি, এটাও না। ডি হলো ওয়ার্ম অ্যান্ড ড্রাই ক্লাইমেট ডিউরিং এন্টায়ার ক্রপ পিরিয়ড। এখানে অ্যান্সারটা হবে রেইনফল অ্যাবাভ 100 সেন্টিমিটার, টেম্পারেচার অ্যাবাভ 25 ডিগ্রি সেলসিয়াস। 8 number question, which one of the following is the longest day in the northern hemisphere? This is a world geography or physical geography question. এটা হলো March 21. So March 21 is the day where the longest day in the northern hemisphere যেটাকে বলা হয়। What is the body's closest approach to the sun called? ঠিক আছে, এটাকে বলা হয় পেরিহেলিয়ান, দ্য ক্লোজেস্ট পার্ট টুয়ার্ডস দ্য সান, এটাকে পেরিহেলিয়ান বলা হয়। এপিহেলিয়ানটা হলো দ্য ফার্দেস্ট বডি টুয়ার্ডস দ্য সান, এটা অপোজিট অফ পেরিহেলিয়ান। এটাও একটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড জিকে বেসিক্যালি ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। তারপর 10 নম্বর হলো হুইচ টু নেশনস আর ইনভলভড ইন দ্য সেনকাকু আইল্যান্ডস ডিসপিউট? এটা ইন্টারন্যাশনাল জিওগ্রাফি। চায়না অ্যান্ড জাপান আর দ্য টু নেশনস হুইচ আর ইনভলভড ইন সেনকাকু আইল্যান্ড ডিসপিউট। তো তুমি বোঝার চেষ্টা করো, জিওগ্রাফি থেকে মাল্টিপল ওয়েতে কোয়েশ্চেন আসতে পারে। একটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, ওটার মধ্যে অনেক পার্ট আছে। ওয়ার্ল্ড জিওগ্রাফির জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোন সিটা সবচেয়ে বড়, কোন মাউন্টেনটা সবচেয়ে বড়, এক্সেট্রা এক্সেট্রা, কোন আইল্যান্ডটা সবচেয়ে বড়, এক্সেট্রা। তারপরে তোমার ক্লাইমেটিক কন্ডিশনের উপর আসতে পারে। তারপরে এই যে ডেটগুলি বললাম, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এগুলির উপর কোয়েশ্চেন আসতে পারে। তারপর পোলস ইকুয়েটারের উপর কোয়েশ্চেন আসতে পারে। তো মাল্টিপল এরিয়াস উই নিড টু প্রিপেয়ার অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ প্রিপারেশন অফ জিওগ্রাফি হ্যাজ টু বি হাই, ঠিক আছে। ক্লাস 8-9 পড়লে হবে না, ইউ নিড টু বেসিক্যালি ফলো ত্রিপুরা সিভিল সার্ভিসেস প্যাটার্ন ফর প্রিপারেশন অফ জিওগ্রাফি টু ক্র্যাক দিস ওয়ান। নাও উই গো টু নেক্সট যদি আমরা যাই অ্যান্ড উই আর গোয়িং টু কনস্টিটিউশন পার্ট, কীরকম কোয়েশ্চেন আসতে পারে কনস্টিটিউশন থেকে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল পাওয়ার্স অফ প্রেসিডেন্ট ইজ রং? মানে ফিনান্সিয়াল পাওয়ার্স অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে কোন এই অপশনগুলির মধ্যে কোনটা ভুল আছে? রাইট নেই, ভুল আছে। এটা হলো প্রেসিডেন্ট প্রিপেয়ার্স দ্য বাজেট। তো প্রেসিডেন্ট কোনোদিনও বাজেট প্রিপেয়ার করে না,
অ্যাকচুয়ালি বাজেট ওয়ার্ডটাই নেই আমাদের তোমার কনস্টিটিউশনে, এটা আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এটাকে প্রেসিডেন্টের সামনে পেশ করা হয়, কিন্তু প্রেসিডেন্ট নেভার প্রিপেয়ার্স দ্য সেম। আচ্ছা, 12 নম্বর, উইথ উইচ অফ দ্য ফলোয়িং দ্য রেসিডুয়ারি পাওয়ার ভেস্ট ইন দ্য রেসিডুয়ারি পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন, সেটা ভেস্ট করা হয় সবসময় পার্লামেন্ট। এটা কোনোদিনও প্রেসিডেন্টকেও দেওয়া হয় না, প্রাইম মিনিস্টারকেও দেওয়া হয় না, কাউন্সিল অফ মিনিস্টার্সকেও দেওয়া হয় না। এটাই হলো মানে বৈশিষ্ট্য অফ রেসিডুয়ারি পাওয়ার্স, ইট ইজ অলওয়েজ ভেস্টেড উইথ দ্য পার্লামেন্ট। 13, the Election Commission of India is not concerned with the elections of (2) President, Vice President, Panchayat and municipalities in the state, all of the above. এটার অ্যান্সার হবে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস ইন দ্য স্টেটকে কোনোদিনও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিল করে না, এটা স্টেটের আন্ডারে স্টেট ইলেকশন কমিশন ডিল করে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর, ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? পার্ট 4A, পার্ট 3, পার্ট 2, পার্ট 5, এটা মোর অর লেস কমন কোয়েশ্চেন। পার্ট 4A হবে এটার অ্যান্সার। 15, which article states that there shall be a council of minister with the prime minister at the head to aid and advise the president? এটার উত্তর হবে আর্টিকেল 74. So according to article 74, there has to be a council of minister with the prime minister as its head to aid and advise the president of India. Now let's come to the last part, last 5 questions. এগুলি হলো মোর অর লেস জেনারেল নলেজ কোয়েশ্চেন্স, যেগুলি জানা উচিত, এবং দিস ইজ দ্য ভাস্ট পার্ট টু, মানে দিস পার্ট ইজ ভেরি ভাস্ট অ্যান্ড তোমাদের অনেক দিন পড়তে হবে এটার উপর রপ্তানি করার জন্য। এই জন্যই আমি বলছি দ্য আর্লিয়ার এনিওয়ান স্টার্টস প্রিপেয়ারিং ফর জেআরবিটি দ্য বেটার, কারণ জেআরবিটির না কোনো মা বাবা নেই। এখানে আমাকে অনেক এক্সপিরিয়েন্সরা জিজ্ঞেস হচ্ছে, স্যার অনলাইন ক্লাসেস করাবেন না, চ্যাপ্টার ওয়াইজ পড়াবেন না? চ্যাপ্টার ওয়াইজ অনলাইন ক্লাসেস যদি কোনো রিয়েলিস্টিক্যালি টিচার জেআরবিটির উপর করাতে যায়, ইট উইল টেক হিম 3 years টু ফিনিশ ইট। কারণ একটা ক্লাসের উপর just if you finish one particular chapter, you don't know up to which chapter you need to finish. So কাজে আমার যেটা করতে হবে, ফ্রম ডে ওয়ান অনলি আই নিড টু হ্যাভ দিস হ্যাবিট। একটা হ্যাবিটই আমার দরকার, যেটা হলো যে আমি রেগুলার এমসিকিউ করবো এবং এমসিকিউর যে এক্সপ্লেনেশনটা সেটা আমি বুঝবো। এমসিকিউর এক্সপ্লেনেশন বুঝে বুঝেই আমার এগোতে হবে এখানে। দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ ফর আস। আমার মাগ আপ করার দরকার নেই, আমার চ্যাপ্টারের ক্লিয়ারেন্সের কোনো দরকার নেই। আর যদি আমি 10th, 11th, 12th পাস করে থাকি, তো মোর অর লেস আমি অলরেডি চ্যাপ্টারগুলিকে খুব ভালোভাবে পড়ে রেখেছি। তো আমার এখন দরকার হলো চ্যাপ্টারগুলির উপর ভালোভাবে I need to do MCQs. Every single day I need to do 50-60 MCQs on these chapters. So this is the approach in which you should proceed according to me. This is the smart approach also to proceed. 16. Which among the following is the first classical language? Sanskrit, Konkani, Malayalam, Tamil. এখন বলো তো এটা তুমি কোন চ্যাপ্টারে পাবে? Which among the following is the first classical language? তুমি লুসেন্ট বা অন্য কোনো বইয়ে গেলে এটা জেনারেল নলেজের পার্ট হবে। জেনারেল নলেজের কোনো চ্যাপ্টার হয়? কোনো চ্যাপ্টার হয় না। অ্যান্সার হলো তামিল। ঠিক আছে, সো ইউ নিড টু ডু অ্যাজ মেনি এমসিকিউজ অ্যাজ ইউ ক্যান, এবং ওটা করতে মিনিমাম 1 to 1.5 years অফ টাইম লাগবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে এগো। নেক্সট হলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া টু রিসিভ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? অ্যাগেন এটা পারবে না যদি না জানো। আশাপূর্ণা দেবী was the first woman in India to receive Gyanpith Award. ঠিক আছে। 18. Which of the following was the name of the river on which Rome was founded? রোম যে সিটিটা, সেই সিটিটা ফাউন্ড করা হয়েছিল অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার বা অন দ্য নেম অফ উইচ রিভার? এটা দেখো, রুবিকন, ফোরাম, রোমিউলাস, টিবার। সো টিবার ইজ দ্য রিভার অন দ্য নেম অফ the river on which the Rome was founded. 19. Which was the first Summer Olympic Games to be broadcast worldwide on TV? এটা না জানলে পারা ইম্পসিবল, এমন ইটস এ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা এসএসসিতে এসেছিল। তো 1964 Summer Olympics Tokyo was the first Summer Olympics game to be broadcasted worldwide on television. Lastly, in 20th number, recently who has made history as the first Indian to receive prestigious Nelson Mandela Lifetime Achievement Award? এটা আবার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো এটা হবে বিনোদ গানাত্রা। আই থিঙ্ক হি ইজ এ কাইন্ড অফ এ রাইটার অর ফিলান্থ্রপিস্ট, দেখে নিও। সো অপশন এ উইড বি দ্য অ্যান্সার। এই ভিডিওটি করার পিছিয়ে লজিকটা কি? লজিকটা হলো, আজকে আমি 2025-এর মিডলে বসে আছি, আমার কাছে এখনও JRBT 2 এর নোটিফিকেশন নেই। আমি কি রিয়েলিস্টিক্যালি শুধু JRBT 2 এর নোটিফিকেশন আসার পরেই স্টার্ট করব? নো, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফুলিশ। কারণ দেয়ার ইজ নো ওয়ে যে তুমি 7-8 মাস নোটিফিকেশন দেওয়ার 7-8 মাস পরে যদি পরীক্ষাটা হয়ে যায়, দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল বি এবল টু ফিনিশ আপ টু ইয়োর ডিজায়ার্ড লেভেল
in those 7 to 8 months. So a timeline of 1 to 1.5 years is very much important for all of us to prepare for JRBT 2 এবং standard of question from day 1 of your preparation has to be like this only. নেক্সট সিরিজে যখন আমরা আসবো তখন আমরা 20টা না 40টা কোশ্চেন নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটির লজিক তোমরা বুঝেছো। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নাল। থ্যাংক ইউ।